গরিমার সামনেই রোশনাইয়ের প্রশংসা করল আরণ্যক। রোশনাইয়ের আগামী পর্বে আপনারা দেখবেন রোশনাইকে যখন সাজানো হচ্ছিল হঠাৎই দরজার বাইরে আরণ্যক আসে, ভেতরে ঢুকতে চায়। গরিমা বলে, এখানে তো সব মেয়েরা আছে, তুমি এখানে কি করবে? জাহ্নবী বলে, নিশ্চয়ই গরিমার জন্যই এখানে এসেছিল, কারণ গরিমা যখন এই বাড়িতে এসেছিল তখন নাকি আরণ্যক মিষ্টি আনতে গেছিল। সুরঙ্গমাও সেটাই ভাবে, বোধহয় তোমায় খুঁজছে। কিন্তু দরজা খোলার পরে অনেকগুলো প্যাকেট থাকে আরণ্যকের হাতে। গরিমা ভাবে ওর জন্য জামা কাপড় কিনে এনেছে, জাহ্নবীও তাই ভাবে। কিন্তু সবার সামনে স্পষ্ট আরণ্যক জানিয়ে দেয় এগুলো সবটা রোশনাই। এরপরে মিষ্টুকে বলে, দুষ্টু রোশনাইয়ের ফোনটা কেড়ে নিয়েছিল, ওটা যেন বিয়ের আগে রোশনাইকে ফেরত দিয়ে দেয়। এ কথা জানার পরে মিষ্টু ভীষণ রেগে যায়, কিন্তু পাল্টা জবাব দেয় রোশনাই। রোশনাই বলে, ওটা আমাকে ফেরত দিতে হবে না। মিষ্টু বলে, কেন, তুমি কি দয়া করছো নাকি? রোশনাই বলে, ওটা তো আমারই জিনিস, ওখানে দয়া করার কি আছে? যদি কোনোদিনও আমি ওটা ব্যবহার করার যোগ্য হই, নিশ্চয়ই আমি ওটা পাবো। অন্যদিকে ছোটু তার বই বিক্রির জন্য পার্ক থেকে অনেকগুলো ছেলে মেয়ে নিয়ে তো চলে যায় বর দিদিমণির কাছে। এদিকে বুকের ব্যথার নাটক করে বর দিদিমণির গাড়ি করেই ওরা ফেরত আসে। অন্যদিকে আরণ্যকও স্পষ্ট বাড়ির সবাইকে জানিয়ে দেয় ওর দেওয়া শাড়ি পরেই বিয়ে হবে রোশনাইয়ের।